আমি এখানে হাদি হত্যার বিচারের জন্য এসেছি। আমরা আজকে হাদি এক শুক্রবার গুলিবিদ্ধ হয়েছে, আরেক শুক্রবার মারা গেছে, পরবর্তী আরেক শুক্রবার আমরা আসলাম। আজকে প্রায় 8 দিন হলো হাদি হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু হাদি হত্যার সাথে যারা জড়িত, কে জড়িত, কারা জড়িত, এখন পর্যন্ত ওই সন্ত্রাসীদের কোথায় আছে তাও খুঁজে পায় না, এবং কি একটা আসামিকে তারা গ্রেপ্তার করতে পারে নাই। কাজে আমরা আপাতত সন্দেহ করতেছি হাদি হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্র জড়িত, তা না হলে রাষ্ট্র কেন নীরব? এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস হাদির জানাজা কোনো স্পষ্ট বক্তব্য দেয় নাই যে হাদির হত্যাকাণ্ডের বিচার করবে, কি করবে, একটা ভরসার কথা তিনি আমাদের কোনো আশ্বাস দেয় নাই। কাজে আমরা ধরে নিচ্ছি এই রাষ্ট্র হাদি হত্যার সাথে জড়িত। আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলেকে পর্যন্ত আমি এখন থেকে বলতেছি যে হাদির আদর্শকে অনুসরণ করতে হবে, কারণ হাদির আদর্শ ছিল বাংলাদেশপন্থী, ভারতীয় আগ্রাসন বিরোধী এবং সকল আগ্রাসন বিরোধী। এই হাদি একমাত্র, হাদিকে যদি সবাই আমরা ধারণ করি তাহলে আমরা বাংলাদেশকে বহির্বিশ্বের উন্নত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। কারণ হাদির প্রত্যেকটা বক্তব্য আগ্রাসন বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, লুটপাটদের বিরুদ্ধে, স্বৈরাচারদের বিরুদ্ধে। কাজেই আগামী প্রজন্মের পর প্রজন্ম হাদিকে ধারণ করবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমার প্রজন্ম, আমার বাচ্চাদের প্রজন্ম, ইনশাল্লাহ আমরা সবাই হাদিকে ধারণ করব। হাদিকে ধারণ করলেই এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হবে আমি মনে করি। হাদি ভাই যে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাইছে, আজকে আমাদের সারা বাংলাদেশের আজকে লক্ষ হাদি জন্ম হয়ে গেছে ইনশাল্লাহ। হাদি ভাই যে বাংলাদেশের স্বপ্ন দেখছিল ইনসাফের বাংলাদেশ, ইনশাল্লাহ সে বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত হবে হাদি ভাইয়ের সব ইনসাফের বাংলাদেশ।